এই বাজে গরমের পরে এবার একটু শান্তি পেলাম, কেননা আকাশে মেঘ দেখে। তারপরে কিছুক্ষণ পরে চলে আসলো জোরদার বৃষ্টি আর ঝড়। ঝড় হয়ে তো খুবই খারাপ অবস্থা। এদিকে আকাশে বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে, রাতভর বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার পর সকালবেলায় দেখি আকাশে এখনো মেঘ রয়েছে। আর বৃষ্টি আর ঝড় হওয়াতে পুরো ঘর বাড়ি খুবই খারাপ অবস্থা, সব জায়গায় নোংরা হয়ে গেছে। সকালবেলায় আমি নেমে পড়েছি ঝাড়ু হাতে কাজ করতে, কেননা চারিদিকে যেভাবে নোংরা হয়ে আছে, না পরিষ্কার করলে আরোই বেশি খারাপ লাগবে। তো তার জন্য সকালবেলায় নেমে পড়েছি কাজে। আর প্রথমে ছাদ দিয়ে শুরু করলাম, ছাদে পরিষ্কার করে নিচে পরিষ্কার করতে যাব। যেহেতু রোদ পড়লে তখন আমি আর ছাদে বেশিক্ষণ কাজ করতে পারবো না, তার জন্য আগে ভাবলাম ছাদের কাজটাই করে নিই। তারপরে করার পরে ঘরের বিছনা চাদরগুলো খুব নোংরা হয়ে গেছিল কালকে ঝড় বৃষ্টির জন্য। তো সবার প্রথমে ওগুলোকে ধুয়ে দিলাম তুলে। তারপরে যাব নিচে আমি ঝাড়ু লাগাতে। ছাদের জামা কাপড় তো মেলা হয়ে গেল, এবার চলে এসেছি নিচে। নিচে এসে সব ঘর বারান্দাগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুছবো। মোছার পরে এদিকে বাবুর আজকে খুব জোরদার বায়না, আমি বিরিয়ানি খাবো। তো কি দিয়ে রান্না করবো বুঝতে পারছিলাম না, ভেজ ছিল মানে নিরামিষ ছিল। তার জন্য সোয়াবিনের বিরিয়ানি বানালাম ওর কথা রাখার জন্য। ওর কদিন ধরে খুব মন করছিল। তো এই ঝড় বৃষ্টি মাথায় আমি ওর জন্য বিরিয়ানি বানালাম সন্ধ্যার সময়। তো এইভাবেই কাটালাম দিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই এইভাবে পাশে থেকো। তো আবার নেক্সট ভিডিও দেখা